রাহি আমি দিলোয়ারা সুলতানা, সহকারী শিক্ষক, সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা শাখা, ঘাটাইল, টাঙ্গাইল। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, প্রধান শিক্ষক, চলতি দায়িত্ব, ঝুনকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি, এবং জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক, চলতি দায়িত্ব, সামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ঘাটাইল শাখা এর সীমাহীন দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। তারিখ 5 এপ্রিল 2025। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার কার্যকরী কমিটির কয়েকজন সদস্য ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে অত্র সমিতির সভাপতি জনাব আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের স্বৈরাচারী আচরণে অতিষ্ঠ হয়ে আপনাদের সামনে কিছু দুর্নীতি ও সমস্যা তুলে ধরছি, যা আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় প্রচার করার জন্য আহ্বান জানাচ্ছি। 1. সাধারণ শিক্ষকের মতামত বা কাউন্সিল অধিবেশন না ডেকে বর্তমান কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আমরা বারবার সাধারণ সভা ডেকে কার্যকরী কমিটিটি সাধারণ সভায় অনুমোদন নেওয়ার কথা বললে তারা আরও আমাদের সাথে খারাপ ব্যবহার করে এবং স্বৈরাচারী কায়দায় সমিতির কার্যক্রম 5 মাস যাবৎ চালিয়ে যাচ্ছেন। সমিতির গঠনতন্ত্র চাইলে তা না দিয়ে তারা আরও নানা অকথ্য ভাষা প্রয়োগ করেন। 2. সমিতির ব্যাংক হিসাব 3 জনের যৌথ স্বাক্ষরে পরিচালনার সিদ্ধান্ত থাকলেও তাদের 2 জনের স্বাক্ষরে পরিচালিত হচ্ছে। 3. সভা আহ্বানের নিয়ম অনুযায়ী নোটিশ খাতায় আলোচ্য সূচি উল্লেখ করে নোটিশ না করে তাৎক্ষণিক মোবাইলে অথবা মৌখিক ডেকে এনে মিটিং করেন। 4. আমাদের সমিতির মার্কেটের দোকান ভাড়া প্রতি মাসে 1,39,000 টাকা আদায় করে কোনো টাকা ব্যাংকে জমা করেন না। আগস্ট 2024 হতে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই 7 মাসে মাত্র 1,43,000 টাকা জমা করেছেন। 5. সমিতি ভবনের 2 তলা ও 3 তলার সিকিউরিটি মানির 15 লক্ষ টাকার মধ্যে মাত্র 3.5 লক্ষ টাকা জমা করে বাকি টাকা হাতে রেখেছেন, অথচ বিধান হলো সভাপতি অথবা সম্পাদক 5,000 টাকার উপরে হাতে রাখতে পারবেন না। 6. লেকচার প্রকাশনীর ডোনেশনকৃত 6,40,000 টাকার কোনো টাকাই ব্যাংকে জমা করেননি। 7. 92 ফুট লং 4টি, 24 ফুট প্রস্থ 2টি, 9 ফুট উচ্চতার 2 তলা ও 3 তলার ওয়ালের 5 ইঞ্চি ইটের গাঁথুনি ও প্লাস্টার, 4400 স্কোয়ার ফিট ছাদের প্লাস্টার এবং 5,000 স্কোয়ার ফিট 58 টাকা স্কোয়ার ফিট মূল্যের টাইলস বসানো, আর 5 ফুট বাই 4.5 ফুট 12টি থাই জানালা, 3 ফুট বাই 5 ফুট 2টি থাই জানালা, 2টি দরজা ও চুনকাম বাবদ 23 লক্ষের উপরে খরচ দেখানো হয়েছে, যা খুবই অসঙ্গতিপূর্ণ। এখানে কমপক্ষে 8 লক্ষ টাকা বেশি দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে। 8. 27/2/2025 তারিখে সোহাগপল্লীতে সমিতির বনভোজনের বিভিন্ন খরচ বা ক্রয়কৃত পণ্যের বাজার দর অসঙ্গতিপূর্ণ। 14,66,564 টাকা খরচ দেখিয়ে এখানেও প্রায় 2 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। 9. উক্ত প্রায় 38 লক্ষ টাকার খরচের ভাউচার আমরা যাচাই বাছাই ছাড়া পাশ করতে দিব না এবং প্রতিবাদ করব বলে গত 22/3/25 তারিখে আমাদেরকে লিখিত নোটিশ বা মৌখিক বা মোবাইলে না ডেকে যাবতীয় বিল ভাউচার পাশ করে নেন এবং যারা উপস্থিত ছিলেন মিটিংয়ে যাতায়াত ও সম্মানী বাবদ 500 টাকার স্থলে 1000 টাকা করে দিয়ে তাদেরকে দিয়ে বিল ভাউচার পাশ করিয়ে নেন। 10. আমাদের সমিতির প্রায় 100 কোটি টাকার সম্পদ এদের হাতে মোটেও নিরাপদ নয় বলে আমরা অনির্বাচিত কোনো প্রতিনিধি চাই না। চলতি এপ্রিল মাসে এদের অপসারণ ও নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষকদের সাথে নিয়ে আমরা মানববন্ধন ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করব। 11. আমরা ক্ষমতা গ্রহণকালে সমিতির মার্কেটের বিভিন্ন দোকানদারদের সিকিউরিটি মানি ছিল 93,85,000 টাকা, 93,85,000 টাকা। তন্মধ্যে ব্যাংকে জমা ছিল 49,82,190 টাকা। এর মধ্যে ব্যাংক ইন্টারেস্ট ছিল 6,58,000 টাকা। তখনই জামানতের 50,60,810 টাকা খোয়া যাওয়ায় আমরা পূর্বের কমিটির হিসাব নেওয়ার জন্য সমিতির সভাপতি ও সম্পাদকের বরাবরে গত 24/10/2024 তারিখে আবেদন দিয়েছিলাম, কিন্তু বর্তমান সভাপতি মহোদয় গত কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক হওয়ায়, এমনকি গত কমিটির 22 জন সদস্য বর্তমান কমিটির সদস্য হওয়ায় হিসাব নেওয়ার নাটক সাজিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একখানা আবেদন দিয়ে বসে আছেন।
বর্তমানে জামানতের আরও 15 লক্ষ টাকা গ্রহণ করায় মোট জামানত হয় 1,08,85,000 টাকা, কিন্তু ব্যাংকে জমা আছে 39,35,029 টাকা। তন্মধ্যে ব্যাংক ইন্টারেস্ট 7,34,863 টাকা। তারা এতই ক্ষমতাবান যে আমাদের উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিগত 9/3/2014 সাল থেকে সদ্য দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড মর্যাদা পাওয়ায় শুকরানা আদায় উপলক্ষে গত 24/3/2025 তারিখ উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে প্রচার দিলে জেলা কমিটির সভাপতি জনাব মুজাহারুল ইসলামের নির্দেশে উক্ত ইফতার বন্ধের জন্য ফেসবুকে বিভিন্ন অকথ্য অপপ্রচার চালানো শুরু করেন। তারই ধারাবাহিকতায় গত 23/3/2025 তারিখ আমরা সহ আরও 15 জন প্রধান শিক্ষক উপজেলা দপ্তরে বিভিন্ন অফিসে ইফতারের মৌখিক দাওয়াত দিতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করে এবং খারাপ ভাষা প্রয়োগ করে, গালিগালাজ করে। এক পর্যায়ে প্রধান শিক্ষকরা নিজেদের ব্যক্তিত্ব ও সম্মান রক্ষার্থে এবং সহিংসতা এড়ানোর জন্য উপজেলা চত্বর ত্যাগ করলে উক্ত চত্বরে আগামীকাল ইফতার মাহফিল বন্ধের জন্য এই জায়গায় পাশাপাশি এমরান নাজমুল কমিটির হিসাবের দাবিতে এক শিক্ষক সমাবেশ ডেকে এক প্রতিবাদমূলক বক্তব্য দেন এবং সাধারণ সম্পাদকের ফেসবুক পেজে শিক্ষক সমাবেশের ব্যানার সেটে দিয়ে প্রচার চালান, যা আপনারা সবাই জানেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় উপজেলা প্রশাসন উভয় অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেন। ফলে প্রধান শিক্ষকদের ইফতার মাহফিল পণ্ড হয়ে যায় এবং অনেক দাওয়াতি ইফতার না পেয়ে ফিরে যান। অতএব আমাদের সংগঠনটি বাঁচিয়ে রাখার জন্য উপরোক্ত কথাগুলো আপনাদের বিভিন্ন মিডিয়ায় জোরালোভাবে তুলে ধরবেন প্রত্যাশায় আমরা সংবাদ সম্মেলন করলাম। ধন্যবাদ সবাইকে। এভিডেন্স বলতে ওই লেকচার গাইড বিক্রির জন্য যে কমিটি করা হয়েছিল তার একজন সদস্য আমি, আর আহ্বায়ক ছিলেন কায়ুম স্যার, আপনার বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আমাদের মধ্যে ফোনে যে কথা হয়েছে এইটা আছে রেকর্ডিং, আর আমাকে বারবার ফোনে বলা হয়েছে যে আপনার একটা আইডি কার্ড দেন, আইডি কার্ডের ফটোকপি দেন, আমি ওই অ্যাকাউন্ট করব। এটা সভাপতি সম্পাদক দুজনেই বারবার বলছেন। আমি অ্যাকাউন্ট আসলে করি নাই, যেহেতু টাকাটা অবৈধ ছিল, আমি ওখানে অ্যাকাউন্টে যাই নাই। এটার একটা আছে আর কি, রেকর্ডিং আছে। হ্যাঁ হ্যাঁ, একটা চেক দিচ্ছে, এই 6 লক্ষ টাকার একটা চেক আলাদা দিচ্ছে, এটা আমি জানি। চেকটা তো আমি দেখি নাই আসলে, এবং সেটা আবার ওই চেকটা ভাঙানোর জন্য আলাদা একটা অ্যাকাউন্ট করা হয়েছে। সেটা এই সমিতির অ্যাকাউন্টও না বা তাদেরও ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট না, এটা আলাদা একটা অ্যাকাউন্ট। এবং এটা বেশি সম্ভব কায়ুম ভাই, সভাপতি মহোদয় আর আরও একজন, 3 জনের অ্যাকাউন্ট। এটা ব্যাংকে খোঁজ করলে, হ্যাঁ। এবং প্রতিবারই এরকম একটা সিস্টেম আছে যে ওই চেকটা ভাঙানোর জন্যই একটা অ্যাকাউন্ট করা হয়। আমরা যে গত 27শে ফেব্রুয়ারি যে আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যে বার্ষিক বনভোজনটা হয়েছে সোহাগপল্লীতে, ওখানে দায়িত্ব ভাগ ভাগ করে দেওয়ার জন্য যে আমরা নর্মালি যেটা জানি যে কোনো কমিটিতে কোনো খরচ হলে উপ কমিটি তার ভাউচারগুলো সাবমিট করবে যে হ্যাঁ আমি মাংস কমিটি দিয়েছিলাম, আমার যে এত টাকা এত কেজি ধরে এত টাকার খরচ হচ্ছে, এই যে আমার ভাউচার। আমি ব্যক্তিগতভাবে আমি সুবিধা আমি সরকারি শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাকে একটা কমিটিতে আহ্বায়ক করা হয়েছিল, সেটা হচ্ছে আপনার মঞ্চ কমিটি। তো ওখানে আমাদের আরও 7 জন সদস্য ছিল, আমাদের সাজ্জাদুল্লাহ ছিল, আরও ছিল। তো ওখানে আমাদের দায়িত্ব ছিল যে মঞ্চে যারা মিউজিশিয়ান আমাদের সাথে গান বাজনা করবে ওনাদের একটা পেমেন্ট, আর একটা ছিল হচ্ছে যারা সাউন্ড সিস্টেম দিয়েছে তাদের একটা পেমেন্ট। তো নর্মালি কী হবে যে এই পেমেন্টগুলো আমাদের হাত দিয়ে হবে, কারণ আমি যেহেতু ওই কমিটির আহ্বায়ক, আমাদের আরও যারা সদস্য আছে আমরা ওই টাকাটা পে করি যাদের সাথে আমরা চুক্তি করছি। কিন্তু অবাক করার বিষয় হলো যে এই যে 2টা টাকা পেমেন্ট করা হয়েছে মিউজিশিয়ান প্লাস সাউন্ড সিস্টেম, এখানে আমি আহ্বায়ক এবং আমার যারা সদস্য ছিল তারা আমরা কেউ জানি না টাকাটা পে করছে কে বা কারা।
তো আমরা প্রতি এটা জানতে চাচ্ছি সভাপতি সাহেব এই টাকাটা পে করছে, কিন্তু আমি আহ্বায়ক প্লাস আমার যারা সদস্য আমরা কেউ জানি না টাকাটা আসলে কত টাকা পে করা হয়েছে। কিন্তু নর্মালি এটা তো আমাদের দেওয়ার কথা, আমাদের হাত দিয়ে দেওয়ার কথা। যখন এই যে বিগত মিটিংয়ে যখন পিকনিক কমিটির সব ভাউচার পাস করে দিচ্ছে, মানে ভাউচার ছাড়াই সমস্ত টাকাটা পেড করে দেওয়া হয়েছে যে হ্যাঁ এটা অনুমোদন। আমরা তো ভাউচারই পেশ করি নাই। ভাউচার যদি আমরা পেশই না করি তাহলে ওই পারপার যে কত টাকা খরচ হচ্ছে সেটার উপকমিটিতে আমি সদস্য বা আমি আহ্বায়ক, তাহলে আমি কোনো ভাউচারই পেশ করলাম না, কীভাবে পাস হয়? এটা আমার কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন। মানে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমি নিজেই ওই খরচ সম্পর্কে সন্ধিহান বা আমি কোনো বিল ভাউচার স্বাক্ষর করি নাই বা দেই নাই, কিন্তু সেটা অলরেডি পাস। এটা তো আসলে আশ্চর্য। আপনাদের বর্তমান সভাপতির নাম কি? আমাদের বর্তমান সভাপতির নাম আব্দুর রহমান, উনি চলতি দায়িত্বের প্রধান শিক্ষক, ভূমিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্ভবত উনি টাকাটা পেয়ে করছে, কিন্তু আমাদের কমিটি, আমরা যে মঞ্চ কমিটি ছিলাম, আমি আহ্বায়ক ছিল, আমার আরো সদস্য ছিল, আমরা কেউ এই ব্যাপারে অবগত না। সাধারণ সম্পাদকের নাম? হ্যাঁ, সাধারণ সম্পাদকের নাম জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাক, উনি চলতি দায়িত্বের প্রধান শিক্ষক, সামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই নির্বাচিত কমিটি আপনাদের নাকি? না, এটা আমাদের যে 5 আগস্ট পরবর্তী একটা কমিটি, কিন্তু এই কমিটি করার সময় আমাদের কোনো সাধারণ সম্মেলন বা শিক্ষকদের সাথে কোনো মত বিনিময় করা হয়নি। আপনাদের জানার মধ্যে টোটাল কয় লক্ষ টাকার দুর্নীতি হয়েছে? এটা যে আমাদের আমাদের লিপিবদ্ধ আছে, আমরা এখানে বলে দিচ্ছি যে পিকনিকে কিছু দুর্নীতি আছে, আপনার যে ভাড়া বাবদ সিকিউরিটি বাবদ আছে, এটা আপনারা এই আমাদের কাগজগুলো আপনাদেরকে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখতে পাবেন। এখানে আরেকটা বিষয়, কন্ট্যাক্ট করা হয়েছে কারতে, যেমন মঞ্চ সাজানো হবে সেখানে কন্ট্যাক্ট করা হয়েছে আপনার? মঞ্চটা আমাদের ওখানে করা ছিল, তো আমরা যেটা করছিলাম, যেটা আমি আহ্বায়ক হিসেবে আমার সদস্য হিসেবে কথা বলি, সেটা হলো আমরা যখন মিউজিক করতে যাই তখন সাউন্ড সিস্টেমের, যেমন আমাদের যে নাজর ভাই ছিল, রনি মিউজিশিয়ান ভাই ছিল, ওনাদের সাথে আমাদের আলাপ করা হয়েছে টাকাটা, আর সাউন্ড সিস্টেমের লোকের সাথে আমি আমাদের সদস্যের সঙ্গে কথা বলছি, কিন্তু পেইড করার সময় অনারিয়ামটা যখন দেয়। না, আমি একটু ক্লিয়ার হতে চাই, অনারিয়ামটা কি আগেই পূর্বে নির্ধারণ করা ছিল না যে আপনাকে এত টাকা অনারিয়াম দেওয়া হবে, মঞ্চ বাবদ এতটা, সাউন্ড সিস্টেম বাবদ এতটা, শিল্পীদের অনারিয়াম, এটা কি আগেই নির্ধারণ করা ছিল? এটা কি আপনাদের মাধ্যমে হয়েছে কিনা, আপনাদের কমিটির মাধ্যমে? আমি ছিলাম, কিন্তু পেইড করার সময় আমি জানি। এখন আমার সন্দেহ হলো যে টাকাটা কি আদৌ পেইড করা হয়েছে বা কম বেশি পেইড করা হয়েছে কিনা, এটা তো আমি, যেহেতু আমার হাত দিয়ে পেইড করা হয় না, তাহলে আমি তো এটা বলতে পারি না যে আমি যত টাকা ঠিক করছিলাম তত টাকা পেইড করছি, যেহেতু আমি বা আমার সদস্য আমরা কেউ পেইড করি নাই। এখন এটা কম বেশি হয়েছে কিনা, এটা তো আমি সন্দেহ, যথেষ্ট সন্দেহ। এখানে আমি আরেকটু সংযুক্ত করতে চাই আপনাদের মাধ্যমে। আমাদের যে ক্রয় কমিটির সদস্য ছিল, যে বাজার কমিটি যেটা, সেটা হলো আমি ছিলাম ওইখানকার হলো আপনার অর্থ সচিব, আর আমার ওইখানে আহ্বায়ক ছিল হলো দুলাল স্যার, প্রধান শিক্ষক, চামতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমার গ্রুপে 9 জন সদস্য ছিল মোট। আমি 9 জনকে সম্পৃক্ত রেখে আমার সমস্ত বাজার আমি একুরেটভাবে করছি, যেখানে যেটা প্রয়োজন একদম একুরেট। আমি ভাউচারগুলো তাদেরকে সাবমিট করেছি, কিন্তু ওনারা এখানে কি করছে, ক্রয় কমিটির মধ্যে আরও কিছু বিষয় ছিল, যেমন ওই বাটি কেনা, ক্রয় করা, তারপরে হলো যে কোমল পানি কেনা, এই জিনিসগুলা আমি বারবার বলছি তাহলে এগুলো কিনবেন কবে? ওনারা বলে এগুলো আমরা দিব না, কিন্তু ওনারা আমাদেরকে রেখে, মানে আমাকে বাদ রেখে বা আমার গ্রুপের যারা ছিল তাদেরকে বাদ রেখে ওনারা নিজস্বভাবে তারা আলাদাভাবে ওই টাকাগুলা বেশি টাকা দিয়ে তারা ক্রয় করেছে, যেটা আমাদেরকে ক্রয় করার কথা ছিল। আর এখানে একটা জিনিস করছে তারা, এই আমরা যখন ভাউচারগুলো সাবমিট করছি, সেই ভাউচারগুলোর নিয়ম হলো যে কমিটির সবাইকে আবার মিটিং ডেকে সেগুলো যাচাই বাছাই করার কথা, কিন্তু সেগুলো যাচাই বাছাই না করেই আমাদের যে সাধারণ সম্পাদক আছে মুস্তাফিজুর রহমান মুস্তাক, উনি কী করছে, ফেসবুকে দিয়ে দিচ্ছে যে টোটাল এত লক্ষ টাকা খরচ হয়েছে। এটা আবার সাথে সাথে আমরা কি করছি, রিপ্লাই দেওয়া হয়েছে যে কোনো মিটিং না ডেকে ভাউচার যাচাই বাছাই না করে ফেসবুকে দিয়ে দেওয়া, এটা কি সমীচীন হলো কিনা, যুক্তিসঙ্গত হলো কিনা। আমরা এই সংগঠনে আসার পর থেকে যাতে কোনো প্রকার অনিয়ম না হয়, আমাদের যে সাধারণ শিক্ষক সহ আমরা এখানে সর্বমোট প্রায় 1100 শিক্ষক আছি, 1100 শিক্ষকের স্বার্থ রক্ষার্থে আমরা কাজ করব। এই প্রত্যাশার জন্য আমরা বারবার সংগঠনের সভাপতি সেক্রেটারিদেরকে আমরা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করে আসছি, কিন্তু তারা আমাদের প্রতিবাদ তারা আমলে নেয় না।
এবং কি আমরা প্রতিবাদ করি বিদায় তারা কি করছে, এই সর্বশেষ আপনার হলো যে একটা মিটিং করছে, সেই মিটিংয়ে আমাদেরকে সর্বশেষ 2টা মিটিং করছে, আমাদেরকে কোনোভাবে তারা এখানে ডাকেই নাই, আমাদের না রেখে তারা এই মানে ডাকেই নাই, জানি না পাস আমরা। করে নিছে। তাদেরকে ওই যে আমাদের এইখানে লেখা আছে যে 500 টাকা হলো একটা মিটিংয়ের জন্য অনারিয়াম দেওয়া সম্মানীয়ভাবে, সেখানে 1000 টাকা করে তাদেরকে দিয়ে এই কাজগুলো করেছে। আগেই তারা এই টাকাটা তারা মিটিংয়ে যাওয়ার সাথে সাথে আগেই পেড করে দিচ্ছে। আরেক নিয়ম হলো শেষে দেওয়ার। আরেকটা বিষয় আছে এখানে, আমরা সর্বপ্রথম যে মিটিংটা হয়েছিল এই সংগঠনের, সেই মিটিংয়ের মধ্যে 3টা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলা হয়েছিল। একটা এজেন্ডা ছিল যে ওনারা 3 জনের নামে অ্যাকাউন্ট খুলবে ব্যাংকে, যে অ্যাকাউন্টটা দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে। আমাদের যে গঠনতন্ত্র সমিতির সেই গঠনতন্ত্রে আছে যে 3 জনকে রাখার কথা। আমরা হাউজের সিদ্ধান্ত নিয়েছিলাম যে 3 জনকে এখানে অ্যাকাউন্টে রাখতে হবে, অ্যাকাউন্ট হোল্ডার, কিন্তু তারা সেটা রাখে নাই। দ্বিতীয় নম্বর একটা ছিল, এজেন্ডা ছিল যে যত টাকা সংগঠনের আমার এই সমিতির ঘর ভাড়া দিয়ে যত টাকা পাওয়া যাবে সমস্ত টাকা তারা আগে ব্যাংকে জমা করবে, পরবর্তীতে তারা চেকের মাধ্যমে খরচ করলে চেকের মাধ্যমে তারা খরচ করবে। এটাই হলো সংগঠনের নিয়ম, কিন্তু তারা এটা আজ পর্যন্ত করে না। এটা এই পর্যন্ত টাকা জমাই করে না। এই 6 মাসে যত টাকা ভাড়া পাইছে কোনো টাকাই তারা জমা করে না। 1 লাখ কত টাকা এখানে লেখা আছে, 43,000 টাকা শুধু জমা করছে। অথচ প্রতি মাসে তো আমরা ভাড়া পাই হলো 1,39,000 টাকা বর্তমানে। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক, চরবিশিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরেকটা এজেন্ডা ছিল যে ভাউচারগুলো তৈরি হয় সমস্ত ভাউচার দপ্তর সম্পাদকের কাছে চলে যাবে। প্রয়োজনে সভাপতি সেক্রেটারি সাহেব সংগঠনের টাকা দিয়া প্রয়োজনে সেটা ফটোকপি করে তাদের কাছে রেখে দেবে, কিন্তু মেন ভাউচারটা যাতে দপ্তরের কাছে চলে যায়। এই ভাউচার অল টাইম সারা জীবন আমার প্রতিষ্ঠানে থাকবে, কিন্তু এখানে সেই ভাউচারগুলো কোনোভাবে রাখা হয় না। সেটা যারা ক্ষমতা থাকে তারাই শুধু ওইভাবে তারা নিয়ে নেয়। আর হলো আরেকটা যে বিষয় হলো, ওই মিটিংয়ের মধ্যেই তারা ঘোষণা দিয়েছিল যে 6 মাসের মধ্যে তারা নির্বাচন দিবে, কিন্তু এখন পর্যন্ত এই আপনার হলো এই মাসের 17 তারিখে আমাদের এই 6 মাসের অ্যাডহক কমিটির যে মেয়াদ, সেই মেয়াদটা শেষ হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো নির্বাচনের কোনো ভূমিকায় রাখতেছে না। নির্বাচনের জন্য যে পূর্ব প্রস্তুতি লাগে, যে ভোটার হালনাগাদ তৈরি করা, সেই পথেও তারা এগোচ্ছে না। তারা এখন নতুন করে আগাচ্ছে যে আবার কিভাবে নতুন করে এক্সটেনশন নিয়ে আসা যায়, এবং কি সেখানে যারা তাদের কথা শোনে না, যারা প্রতিবাদমুখী, এখানে যেমন আমরা এখানে আমাদেরকে বাদ রেখেই তারা নতুন করে কমিটি আনার সরাসরি এই কথাটাই বলে যে আপনারা সব ক্যান্সার, আপনাদের বাদ। আর আমাদের সংগঠনের টাকা পয়সা ওনারা সঠিকভাবে ব্যবহার করতেছে না, এখান থেকে অনেক এদিক সেদিক হচ্ছে। এইটাও আমরা প্রতিবাদ করি, তাই আমাদের কোনো কথাই তারা শোনে না, আমাদের ডাকেই না, সাম্প্রতিক আমাদেরকে ডাকেই না এখানে। আর সেটা যে ওই যে আপনি তো কিন্তু কালচারাল প্রোগ্রামের আহ্বায়ক ছিলেন, জি, মিউজিশিয়ানদের জন্য কত টাকা বাজেট ছিল, ওনারা কত টাকা পে করেছে এই ব্যাপারে? মিউজিশিয়ানদের ওই কথাটা ওরা মানে আমি রনি ভাইয়ের সাথে কথা বলছিলাম, পরে রনি ভাই যেটা জানাইছিল সেটা হলো যে সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, ওনার সাথে কথা হয়েছে। এখন উনি কত টাকা বলছে এটা উনি জানে, কিন্তু সাউন্ড সিস্টেমের টাকা আলাপ হয়েছিল 10,000, আর এখন 10,000ও পেইড করছে না, কত কিছু জানি না। আর মিউজিশিয়ানের ব্যাপারটা সেক্রেটারির সাথে, মানে আমাদের সম্মানিত সেক্রেটারির সাথে রনি ভাইয়ের সাথে কথা হয়েছে। এখন আগেও কত টাকা হয়েছে বা কত টাকা পেইড করছে এটা আমরা আসলে অবগত না, কারণ আমাদের জানানোই হয় না। 10,000 টাকা খরচ হচ্ছে, হ্যাঁ, মিউজিশিয়ানে 10,000 টাকা 10,000 টাকা খরচ হচ্ছে, কিন্তু 10,000 টাকা তাহলে আমাদের হাতে দেওয়ার কথা না নরমালি, তাহলে আমরা ডিলেশন জানতে পারতাম যে 10,000 টাকা দিচ্ছি, কিন্তু আমরা জানি না আদৌ কত টাকা পেইড করা হচ্ছে। কিন্তু হিসেবে আমাদেরকে জানানোর কথা নরমালি। আমি একটু এই পিকনিক সম্পর্কেই বলি। এখানে প্রত্যেক 8,000 কিছু সবাই নেয়, তারপর 2,000 টাকা এই জন্য 500 টাকা আমার 2,000 টাকা খরচের। আচ্ছা, আমি একটু বলি। পিকনিকে প্রত্যেক শিক্ষকের জন্য একটা করে প্লেট বরাদ্দ ছিল। যারা টিকিট কেটে গাড়িতে যাবে প্রত্যেকের জন্য একটা করে প্লেট বরাদ্দ ছিল। প্লেটটা ওনারা এই প্লেটটা কেনার জন্য টঙ্গী পর্যন্ত গেছেন, যেটা ঘাটাল থেকেই কেনা যায়। টঙ্গীতে গিয়া ওনারা ঘুরে ফিরে প্রাইভেট কারে সারাদিন বেড়ায় টেড়ায় এসে সেটার দাম ধরছে 185 টাকা একটা প্লেট। আমি যখন সন্ধ্যাবেলায় জরুরি মিটিংয়ে গেলাম, যাওয়ার পরে দেখি যে এটা নিয়ে কথা হচ্ছে, তো সভাপতি সাহেব প্লেটটা সামনে দিয়ে বললেন যে আপনারা এটা একটু যাচাই করতে পারেন। আমি সাথে সাথে রোজিনা অ্যালুমিনিয়াম, আপনারা সবাই চিনেন বাজার রোডের রোজিনা অ্যালুমিনিয়ামের
আসলামকে মেসেঞ্জারে আমি ছবিটা পাঠিয়ে দিলাম এবং এ ক্যাটাগরির এই প্লেটে তোমার কাছে দাম কত। আন্টি ডাকে আমাকে বললো যে আন্টি এটা তো আমরা 180 করে বিক্রি করি, আপনি কয় পিস নেবেন? আমি বললাম 1200 পিস, মানে মোটামুটি আর কম বেশি 200 হয়তো কম বেশি হবে। তখন বলতেছে এটা 178 টাকা দেওয়া যাবে এবং আপনি আসলে আরও 2 টাকা কম দেওয়া যাবে। সেইটা 185 টাকা দাম ধরছে। ফ্যাক্টরি থেকে কিনছে, সেটা 185 টাকা দাম ধরছে। গাড়ি ভাড়া দিয়ে গেছে সেই পর্যন্ত, 3 জন মিলা সেখানে গেছে, খাওয়া দাওয়া করছে, ঘুরে বেড়াই আসছে। এবং সেইটার আহ্বায়ক হলো ময়ূর নীতিশালার প্রধান শিক্ষক ABM শাহজাহান স্যার। স্যার জানেই না যে কিনতে গেছে। 8,85,000 টাকা। জি জি জি, এটা না, এই 1 কোটি জমা হয় নাই, এটা ব্যাংক ইন্টারেস্ট। হ্যাঁ হ্যাঁ, ব্যবধান এখানে প্রায় 50 লক্ষ টাকার উপরে তো আগের কমিটির থেকেই নাই। সেটা আমি আগেই বলে গেছি যে আগের কমিটির থেকেই নাই, এবং সেটার হিসাব চাই আমার এই আবেদনটা দেওয়া ছিল। বিগত সময়েও হয়েছে। এই কমিটির আমলে কত টাকা হয়েছে বলে আপনার প্রায় 10 সংখ্যাটা শুধু বলেন। 15 লাখ হতে পারে, আনুমানিক 10 লাখ। না না, আরো বেশি হবে। বেশি কি বলেন? 1,15,00,000 থেকে 50 লাখ টাকা বাদ দেন, তাই তো হয়। বর্তমান কমিটি যে খরচটি করছে এই বক্তব্য অনুযায়ী 10 লাখ। এইটা এখানকার যে বক্তব্য, আমাদের এখানকার যে শিডিউল যেভাবে আছে বর্তমানে ক্ষমতা হাতে নেওয়ার পরে, তাতে মনে করেন যে 10 লক্ষ টাকার মতো গরমিল আছে এখানে। আরো বেশি হবে আনুমানিক এখানকার জন্য আনুমানিক।